আজকে আমাদের ক্লাসের টপিক কি? যেহেতু পাবলিকে অনেক ক্লাস নিতেছি, বলেন। যারা ক্লাস আই থিঙ্ক How জয়েন to করছেন তারা find তো বলতে পারবেন। how to find out strong how to round find the strong round numbers. আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, রাউন্ড নাম্বার আমি এই যে এগুলো যে লাইন গুলো ড্র করতেছি, ঠিক আছে, এগুলো আবার আপনারা এসএনআর এসএনআর লেভেল বা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ভাবিয়েন না, ঠিক আছে। যেহেতু এগুলো আপনাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে আমি ড্র করতেছি। আচ্ছা, যাদের মাইক অন আছে, হ্যাঁ, তারা কাইন্ডলি একটু মাইকটা অফ রাখবেন, কারণ বুঝাইতে অনেক প্রবলেম হবে আপনাদের ওখান থেকে সাউন্ড আসলে। হ্যাঁ, তো যখন আপনাদের কোনো কিছু জানার থাকবে তখন কি আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দিব, সমস্যা নেই। তো ধরেন যে আমাদের আজকে যেহেতু রাউন্ড নাম্বার, ফার্স্ট অফ অল কথা বলি, যারা একেবারে বিগিনার, রাউন্ড নাম্বার বুঝতে আপনাদের প্রবলেম হবে, ঠিক আছে। যারা আমার ক্লাসগুলো ইউটিউব থেকে দেখেছেন বা আমাকে ফলো করেছেন, আমার ব্যাচে যারা আছে তারা বুঝতে পারবে। কারণ মেন কথা হলো যে আমি একটা জিনিসই বলি যে তোমরা ক্লাস মিস দিও না, বিকজ একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে, মানে একটা ক্লাস মিস দিবেন তো পরবর্তী ক্লাসে বা দেখা যাচ্ছে এমন হতে পারে একটা দুইটা ক্লাস পরে কিছু বুঝতে পারবেন না। তো যারা একেবারে নতুন তাদের জন্য এটা বুঝতে সমস্যা হবে, এটা মাথায় রাখেন। তো আমরা অনেক সময় কি করি যে আমাদের এই সাইট গুলোতে আমরা দেখেন যে আমাদের মেন বিষয় হলো যে আমাদের এই সাইট যখন আমরা যে কোনো ব্রোকার যখন ওপেন করি, তখন এই সাইট গুলোতে আমাদের কিন্তু কিছু নাম্বার থাকে, ঠিক আছে। 00 হোক বা যে কোনো একটা মার্কেটে কারেন্সি প্রাইস অনুযায়ী একটা নাম্বার থাকে। তো এই নাম্বার গুলোকেই বলে মূলত রাউন্ড নাম্বার। আর রাউন্ড নাম্বার মূলত হচ্ছে কি, যে আপনার অ্যাকুরেসিটাকে বৃদ্ধি করার জন্য রাউন্ড নাম্বারে বোঝানো বা শেখানোর কোনো কিছুই নাই, জাস্ট আপনার অ্যাকুরেসিটাকে বৃদ্ধি করার জন্য। তো আমি এখানে একটা জাস্ট নাম্বার দিতেছি, সেটা একটু লক্ষ্য করেন, বেশি কিছু না। হুম, তো আমি এখানে একটা নাম্বার দিতেছি, আবার এখানে একটা নাম্বার দিলাম, এটা একটা নাম্বার। আবার ধরেন যে মার্কেটে প্রাইস অনুযায়ী এটার একটা নাম্বার থাকলো। উম, এরকম একটা প্রাইস থাকতে পারে, আবার এইখানে আবার প্রাইস থাকতে পারে আবার কিরকম, 119। আমাদের মার্কেটে দেখবেন যে এই টাইপের প্রাইস গুলো কিন্তু আমাদের মার্কেটে থাকে। হ্যাঁ, এই যে প্রাইস গুলো যখন আমাদের মার্কেটে থাকে এগুলোকে বলে কিন্তু এক একটা রাউন্ড নাম্বার, ঠিক আছে। তো আমরা এই রাউন্ড নাম্বার গুলো চিনবো কিভাবে? ঠিক আছে, এই রাউন্ড নাম্বার গুলো চিনার বেশি কোনো উপায় নাই, বা বেশি রাউন্ড নাম্বারের ট্রেডিং ও খুব একটা যে কঠিন বা সেটাও না। তো রাউন্ড নাম্বারের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হইতেছে আপনার, এই যে একটা দশমিক দেখেন, আমি এখানে একটা দশমিক দিয়েছি। তো এই দশমিকের পরে কয়টা শূন্য আছে, যেমন এইখানে দেখেন তিনটা শূন্য আছে, এইখানে দুইটা আছে, এইখানে একটা আছে, আবার এইখানে দেখেন কোনো দশমিকের পরে কোনো শূন্য নাই। ঠিক আছে, দেখেন 00-র পরে 2 আছে, এটা কাউন্ট হবে না। ঠিক আছে, এইখানে আপনাদের দেখতে হবে যে টোটাল কয়টা শূন্য আছে। যেমন এইখানে দেখেন আবার এখানে আবার একটা শূন্য আছে, 0.10। তো এইগুলো হইতেছে আপনার রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বার গুলো হইতেছে আপনার যখন আপনারা মার্কেটে ঢুকবেন, এই যে যখন আপনার 000 রাউন্ড নাম্বার থাকবে, এই যে 000 রাউন্ড নাম্বার, এটা হইতেছে স্ট্রং, ভেরি স্ট্রং। এর চেয়ে তারপরে এটা হইতেছে স্ট্রং, মানে আর এটা কোনো স্ট্রংই না। এটা রাউন্ড নাম্বার কোনো স্ট্রং না, এটা জাস্ট নাম্বার, রাউন্ড নাম্বার। এটা কোনো স্ট্রং না, আবার এটাও কোনো স্ট্রং না। তো এই মূলত এই যে রাউন্ড নাম্বার গুলো যেগুলো তৈরি হয়, ঠিক আছে, এইগুলো থেকে মার্কেট আমাদের কিন্তু মার্কেট কি করে, যে মার্কেট সাপোজ ধরেন যে মার্কেট আমার এইভাবে চলতেছে, আপ ডাউন চলতেছে। তো মার্কেট এভাবে যখন মার্কেট আপ ডাউন করতেছে, মার্কেট এভাবে চলতেছে, তো মার্কেটকে দেখবেন যে যখন এই রাউন্ড নাম্বার গুলোতে আসবে, যখন মার্কেটটা এই রাউন্ড নাম্বার গুলোতে আসবে তখন আপনারা দেখতে পাবেন যে মার্কেট এইখান থেকে কিন্তু রিজেকশন খাইতেছে। ঠিক আছে, মার্কেট এখান থেকে রিজেকশন খাইতেছে। তো তো এইখান থেকে যখন মার্কেট এই যে রিজেকশন গুলো খাবে, এই যে রিজেকশন গুলো যখন খাবে, তখন দেখবেন যে মার্কেট এই রাউন্ড নাম্বার থেকে, এই যে দেখেন আমি 00 রাউন্ড নাম্বারে কিন্তু একটা লেভেল রিজেকশন ক্যান্ডেল দিয়েছি, সেলার্স ক্যান্ডেল দিয়েছি। আবার দেখা যেতেছে মার্কেট এইখান থেকে আবার কি করতে পারে, মার্কেট এখান থেকে আবার আপে যেতে পারে। তো মার্কেট এখান থেকে আবার আপে যখন যাবে তখন এই 000 রাউন্ড নাম্বারে কি করবে, আর একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে। তো মূলত আমাদের এই যে যারা এসএনআর লেভেল বা বিএসএনআর লেভেল যারা ড্র করতে জানেন বা বুঝেন, তাদের এটা খুবই সুবিধা, এই লেভেলটা ড্র করা খুবই সুবিধা। বিকজ এইখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু ফাইন্ড আউট করতে পারবেন। এবং যারা পারেন না তাদের এই যে যদি আপনারা রাউন্ড নাম্বার গুলো দেখেন, আমি যে রাউন্ড নাম্বার গুলো ড্র করেছি, এই রাউন্ড নাম্বার গুলো আপনারা যদি ড্র করেন বা দেখেন মার্কেটে, এখান থেকেও যদি আপনারা ড্র করেন কোন হরিজন্টাল লাইন নিয়ে যদি লেভেল ড্র করেন, তাহলে এটা আপনারা বুঝতে পারবেন যে এটা আমার কোন একটা লেভেল। আর যখন এই হরিজন্টাল লাইন নিয়ে আপনারা কোনো লেভেল ড্র করবেন, তখন কি একটা জিনিস মাথায় দেখবেন যে প্রিভিয়াস ডাটাতে কোনো রিজেকশন আছে কিনা। প্রিভিয়াস ডাটা বলতে আপনি যখন একটা যেমন এই লেভেলটা আমি ড্র করেছি, তাই না,
এই লেভেলটা যখন আমি ড্র করেছি, এই যে ডবল জিরো রাউন্ড নাম্বার, এই ডবল জিরো রাউন্ড নাম্বারে প্রিভিয়াস আপনারা দেখবেন যে কোনো রিজেকশন আছে কিনা। যদি সেখানে কোনো রিজেকশন না থাকে, ঠিক আছে, আবার বলতেছি যদি কোনো রিজেকশন না থাকে, তাহলে এই লেভেলটাকে কিন্তু রাউন্ড নাম্বার লেভেলটাকে কিন্তু রেসপন্স করবে না। কে রেসপন্স করবে না? বায়াররা কিন্তু রেসপন্স করবে না। এই লেভেলটাকে কিন্তু তখন কি ব্রেক করে উপরে চলে যাবে। এটা হইতেছে মেন বিষয়। যদি আপনাদের লাইভ মার্কেটে দেখে সেটা আরো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো লাইভ মার্কেটও আমি যাব, তার আগে আরেকটু কিছু আপনাদেরকে বুঝাই দিই, ঠিক আছে। তো ধরেন যে আমার কোনো একটা লেভেল, আচ্ছা আমি এই লেভেলেই দেখাই। তো আমার এইখানে কি করতেছে মার্কেট, কিন্তু এখানে আমার কি করতেছে, হ্যামার ক্যান্ডেল তৈরি করতেছে, বুঝেন। এখানে মার্কেট কি করলো, আমার হ্যামার ক্যান্ডেল একটা তৈরি করলো। বাস, এখানে মার্কেট কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। এখন এই যে হ্যামার ক্যান্ডেলটা মার্কেট তৈরি করলো, এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি করার পরে আপনারা দেখবেন যে মার্কেট এইখান থেকে কিন্তু অনেক সময় কি করে, আপে চলে যায়। এখান থেকে মার্কেট এই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার আপে যায়। আবার কি করে মার্কেট এইখানে আসার পরে, এই যে এই লেভেলটা এখানে আসার পরে কিন্তু সেলার্সরা এই লেভেলে কিন্তু নিচে আসে, এই লেভেলে নিচে আসে। মানে এই যে এই ক্যান্ডেলটা 50% অফ লেভেল। আপনারা যদি এই জিনিসটা, এটা যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই যে এই হ্যামার ক্যান্ডেলটা হয়েছে কিভাবে, তাহলে ধরেন যে আমার এটা একটা কিন্তু দেখেন এখানে, যেটা আমার কিন্তু একটা সেলার্স ক্যান্ডেল। এখন এই সেলার্স ক্যান্ডেলটা কি করছে, বায়ার ইনগালফ করছে, মানে এইভাবে বায়ারটা নিয়ে চলে এসেছে। তার মানে কি, যখন এটা তৈরি করছে তখন কি এর সমান সমান আমার কি হয়েছে, এর সমান সমান আমার তখন কিন্তু এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এই হ্যামার ক্যান্ডেলটা যখন মার্কেটে এসে তৈরি করছে, তখন কি মানে কি যে মার্কেট তার এই লেভেল থেকে কি পসিবিলিটি আছে। তো আমার যে ক্যান্ডেলের 50% অফ লেভেল, তো যেহেতু এখানে আমাদের 50% অফ লেভেল কোনটা, আমাদের 50% অফ ক্যান্ডেলের লেভেল ধরেন যে এটা। তো আমার এই 50% অফ লেভেল থেকে মার্কেট অনেক সময় দেখবেন যে এই লেভেল থেকে মার্কেট রিজেকশন খায়। এখানে কিন্তু এখান থেকে কিন্তু বায়াররা এসছে, এই লেভেলে পর্যন্ত কিন্তু বায়াররা এসছে, বাট এইখান থেকে কিন্তু বায়াররা সাস্টেন করতে পারে নাই। না সরি, বায়ার না, সরি, এখানে হবে সেলার। সেলার্সরা কিন্তু এই জায়গায় সাস্টেন করতে পারে না, মানে সেলার্সরা মার্কেটটাকে নিচে নিয়ে আসতে পারে না। যেহেতু নিচে নিয়ে আসতে যখন না পারছে, তখন কি করছে মার্কেট এখান থেকে সুন্দরভাবে এই জায়গা থেকে অনেক সময় আবার কি করে উপরে চলে যায়। আবার মার্কেটের পসিবিলিটি কি থাকে যে মার্কেট এইখান থেকে আবার উপরে চলে যায়। কোনো এই যে লেভেলটা আছে, এই যে এই জায়গাটা, এই জায়গা 50% অফ লেভেল থেকে কিন্তু অনেক সময় রিজেকশন খায় না। তবে এইখানে আমি আপনাদেরকে বলবো যে কোনো যখন স্ট্রং কোনো রাউন্ড নাম্বারে যখন কোনো ক্যান্ডেল তৈরি হবে, আবারও বিষয়টা ভালোভাবে বুঝেন, কোন স্ট্রং রাউন্ড নাম্বারে যখন সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো তৈরি হবে, তখন কিন্তু মার্কেটের পসিবিলিটি থাকে 50% অফ লেভেল থেকে রিজেকশন নিয়ে উপরে যাওয়া। বিকজ এখানে দেখেন যে আমার এই লেভেলটাতে কিন্তু গ্যাপ আছে, আমার এই লেভেলটাতে কিন্তু গ্যাপ আছে। এই গ্যাপটাকে তখন আবার কে ফিল করে, এখানে কিন্তু গ্যাপটাকে তখন সেলার্সরা আসে, এভাবে আসার পরে কিন্তু বায়াররা এই গ্যাপটাকে ফিল করে। এটা হইতেছে মেন বিষয়। তো যখন এরকম মার্কেটে পসিবিলিটি গুলো তৈরি করবে মার্কেট, তখন অবশ্যই আপনারা ট্রাই করবেন সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার। আবার অনেক সময় কি হয় যে এই গ্যাপ ফিল না করে মার্কেট কিন্তু উপরে চলে যায়। তো এটা হইতেছে রাউন্ড নাম্বারের মেন বিষয়। যদি আপনারা এই রাউন্ড নাম্বারটা ভালো মতন বুঝতে পারেন, তাহলে আপনাদের এখানে এসিনাল লেভেল বা আপনার ভিএসএনআর লেভেল এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে যতখানি আমি বুঝালাম, এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে থাকলে করেন, আমি না হলে আপনাদেরকে আর একটু বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা সাকিব ভাই, শূন্য যেই না রাউন্ড নাম্বারে বেশি হবে ওগুলো কি আমরা স্ট্রং রাউন্ড নাম্বার ধরবো? যেমন এই 500 দুটো শূন্য, 250 একটা শূন্য, মানে সেটাকে আমরা স্ট্রং রাউন্ড নাম্বার কোনটা ধরবো, 500 নাকি 250? আচ্ছা, আমি কি বললাম, আমি ফার্স্টে যেটা বলেছি দেখো, যে আমাদের এই এটা হইতেছে স্ট্রং রাউন্ড নাম্বার, 000 স্ট্রং রাউন্ড নাম্বার, 00 এটা স্ট্রং রাউন্ড নাম্বার। যদি একটা কোনো জায়গায় শূন্য থাকে, এটা কিন্তু আমার স্ট্রং রাউন্ড নাম্বার হবে না, ঠিক আছে। আচ্ছা আমার 000, 00 এবং চারটাও যদি কোনো জায়গায় জিরো থাকে, সেটা হয়ে যাবে আমার স্ট্রং রাউন্ড নাম্বার। বুঝতে পারছো? আহ, হ্যাঁ তো তুমি এই এসএনআর লেভেল বিএসএনআর লেভেল যখন ফাইন্ড আউট করতে তো জানো, যখন এখানে আসবা তখন এগুলো বুঝতে পারবা, তখন কি আর কোনো হুম, প্রবলেম হবে না, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমি লাইভ মার্কেটে আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিই। সেটা হইতেছে যে আমার এইখান থেকে মার্কেট আবারও কি করে, মার্কেট যখন তার এইখানে এইখানে একটা প্যাটার্ন তৈরি, যখন এখানে আমার হ্যামার ক্যান্ডেল তৈরি করে, এখানে যখন আরেকটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তখন কি করে এইখানে কিন্তু সেলার্সরা, না সরি, বায়াররা এখান থেকে আবার কি করে মার্কেটকে উপরে নিয়ে যায়। বায়াররা কিন্তু আবার উপরে নিয়ে যায়, বায়াররা উপরে নিয়ে যায় কি করে, যখন বায়ার উপরে যখন সাস্টেন করতে পারে না কোনো কারণে, তো উপরে থেকে তখন আবার কিন্তু এখান থেকে সেলার্সরা এন্ট্রি নেয়। তো সবসময় আমি বলতেছি কি যে এখানে হওয়ার পসিবিলিটি 50% অফ লেভেল থেকে রিজেকশন খাওয়ার পসিবিলিটি অনেক থাকে। বাট মার্কেট কোনো কোনো টাইমেও এমন হতে পারে যেখানে বায়ার ক্লোজ দিয়েছে সেখান থেকে আবার ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল আসতে পারে। তো এইভাবে মার্কেটে বুঝতে হবে। আবার মার্কেটে আবার এরকম প্যাটার্ন তৈরি হয়, আমাদের সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেগুলো আছে আমাদের, এই যে স্পিন টপ ক্যান্ডেলও তৈরি হয়। স্পিন টপ ক্যান্ডেল যখন মার্কেটে তৈরি হবে,
তখন কি এটা কোনো বিষয় না? এখান থেকে তোমরা সরাসরি মার্কেটে স্টক রাউন্ড নাম্বার দেখে এখান থেকে তোমরা ট্রেড নিতে পারো। ঠিক আছে, এই হইতেছে বিষয়। তো স্ট্রং রাউন্ড নাম্বার গুলো বোঝানোর কিছু নাই, জাস্ট তোমাদের মানে অ্যাকুরেসিটা বাড়ানোর এই আর কি, এর বাইরে কোনো কিছুই না। তো আমি লাইভ মার্কেটে চলে যেতেছি। আচ্ছা, এইখানে দেখো যে রাউন্ড নাম্বার গুলো আছে তোমাদের, যেখানে আমি একটা জিনিস বুঝাতে চাইতেছি, যদি পারি তাহলে আমি এটা বোঝানোর চেষ্টা করব, দেখি পারি কিনা। ডবল জিরো এখানে আবার 000 আছে। আচ্ছা, আচ্ছা, এইখানে দেখেন যে রাউন্ড নাম্বার গুলো মার্কেটে তৈরি হয়ে আছে, আমি যে জিনিসটা বুঝাতে চাইতেছি সেটা বোঝানোর চেষ্টা করবো, দেখা যাক ইনশাল্লাহ। তো এইখানে দেখেন এখানে 000 রাউন্ড নাম্বার আছে, এখানে কিন্তু কোনো শুধু জিরো রাউন্ড নাম্বার, এখানে আবার 000 রাউন্ড নাম্বার, এখানে শুধু লাস্টের দিকে আছে জিরো, আবার এখানে 000 রাউন্ড নাম্বার, আবার এখানে জিরো, আবার এখানে রাউন্ড নাম্বার। তো আমি যদি এখান থেকে আমি যদি হরিজন্টাল লাইন গুলো ড্র করি, ঠিক আছে, আমি হরিজন্টাল লাইন নিই। দেখেন আমি এই রাউন্ড নাম্বার গুলো যদি আপনারা ড্র করে রাখেন এই যে এখানে, তাহলে দেখেন এখান থেকে কিন্তু মার্কেটে সুন্দরভাবে দেখেন রিজেকশন খেয়ে আছে। তো আমি কি বলছি, মার্কেটে এখান থেকে আপনারা দেখবেন যে এখান থেকে আমার মার্কেটে রিজেকশন খেয়ে আছে কিনা। তো আমার এখান থেকে দেখেন যে মার্কেট অলরেডি কিন্তু রিজেকশন খেয়েছে, এই যে 000 রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেট অলরেডি রিজেকশন খেয়েছে। এই যে দেখেন এখানে এখানে একটা রিজেকশন, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে আবার চারটা পাঁচটা, এইখানে কিন্তু রিজেকশন খেয়ে আছে। তো মার্কেটে এরকম পসিবিলিটি, মার্কেটে এই রাউন্ড নাম্বার গুলো থেকে আপনারা দেখবেন যে মার্কেটে আপনারা এখানে কি পসিবিলিটি বলতেছে। এবং প্রিভিয়াস ডাটাও যদি আপনি যান তাহলে আরো রাউন্ড নাম্বার দেখতে পাবেন, যে এখানে দেখেন প্রিভিয়াস ডাটাতে এসে আমি কোনো কিছু লেভেল বা কোনো কিছু প্রিভিয়াস ডাটা যায় না, জাস্ট আমি রাউন্ড নাম্বারের উপর বেস করে কিন্তু একটা হরিজন্টাল লাইন নিয়ে নিয়েছি। দেখেন প্রিভিয়াস ডাটাতে আমার কিন্তু এই লেভেলটাতে আমার কিন্তু রিজেকশন আছে। তো আপনারা আবার যদি এখানে আপনারা আবার যদি ধরেন, আচ্ছা রিসেন্ট মার্কেটে যাই, আহ এগুলো তো দেখেন প্রিভিয়াস ডাটা যদি এগুলো তো যান, এগুলো তো কিন্তু আপনারা রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার দেখতে পাবেন যে রিজেকশন আছে। আমি জাস্ট রাউন্ড নাম্বারের উপর বেস করে দেখেন ড্র করেছি। এই যে দেখেন এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলও দেখেন এখানে কিন্তু আপনার রিজেকশন আছে, আবার এখানেও কিন্তু রিজেকশন আছে। তো রাউন্ড নাম্বার যদি আপনারা বুঝতে পারেন, এখন এখান থেকে আপনারা দেখেন যে আমি মার্কেটের যে পসিবিলিটিটা বলেছি, দেখেন যে রাউন্ড নাম্বারে দেখেন এখানে কিন্তু ক্লোজ দিয়েছে, দেখেন রাউন্ড নাম্বারে এখানে কিন্তু ক্লোজ দিয়েছে, যখন এই রাউন্ড নাম্বারে এসে ক্লোজ দিয়েছে তখন আপনি পুটের জন্য এখান থেকে আপনি পুট ডিরেকশনের জন্য আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, একটা রাউন্ড নাম্বার থেকে ট্রেড নিতে পারেন। এখন আপনারা এখানে মার্কেটে আবার পসিবিলিটি কি করে, যে রাউন্ড নাম্বারকে অনেক সময় রেসপেক্ট না করে ব্রেক করে দেয়। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আমি এমটিজি ট্রেড নিবো কিনা, না ভাই, এখানে কিন্তু মার্কেটের এখানে কিন্তু বুঝার অনেক কিছু বিষয় আছে। যে জিনিসটা ধরেন যে আমার এখানে এটা স্ট্রং রাউন্ড নাম্বার, এখন এই রাউন্ড নাম্বারে কি করলো, বায়াররা স্ট্রং ভাবে ব্রেক আউট করলো, এখানে ব্রেকআউট করলো কোনো এমন হতে পারে এখান থেকে বায়াররা স্ট্রং ভাবে ব্রেকআউট করলো, আবার এমনও পসিবিলিটি হতে পারে যে এখান থেকে বায়াররা ইয়া করতেছে, রিজেকশন খাইতেছে, বারবার রিজেকশন খেয়ে মার্কেটে ব্রেক দিয়েছে। যখন বারবার রিজেকশন খাবে রাউন্ড নাম্বার থেকে, যখন বায়াররা বায়ারদেরকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করবে সেলার্সরা, তখন তো আপনারা এখান থেকে এমটিজি ট্রেড নিতে পারবেন। আদারওয়াইজ যদি মার্কেট ফুললি ভাবে ব্রেক করে উইদাউট রিজেকশন, তাহলে আপনারা স্ট্রং রাউন্ড নাম্বারে কোনো ট্রেড নেবেন না। বিষয়টা ক্লিয়ার না? কারো এখন কোনো ডাউট আছে থাকলে বলেন। না ভাই, সমস্যা নাই। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম, আচ্ছা আমি একটু ট্রেডিং দিয়ে ঢুকি। মানে আমি বলি শাকিল ভাই, স্ট্রং মানে একদম রাউন্ড নাম্বারে যারা যদি হিট করে তাহলে আমরা ওটা কি আপের জন্য নিবো নাকি ডাউনের জন্য নিবো, এটা বলছি। সাপোর্ট রেজিস্ট্যান্স তোমাদেরকে শেখানো হয় না, এসএনআর হ্যাঁ, লেভেলে কিভাবে ট্রেড নাও। এসএনএল লেভেলের ট্রেড নিয়ে হচ্ছে ওইটাতে গ্যাপ আপ, যখন গ্যাপ হয় তারপরে রিজেকশন দেখে। মাথা ঠিক আছে? এটা রেজিস্ট্রেশন দেখে বলেছি আমি, মাথা ঠিক আমি আছে? সেদিন আমি সেদিন মনে হয় একটু অসুস্থ ছিলাম, ওই এসএনএল ক্লাসটা সেভাবে করতে পারি নাই। ভিডিও তো দেখার প্রয়োজন মনে করো নাই?
আচ্ছা, এই যেটা আমি দেখাতে চাইতেছিলাম, দেখেন এখানে পেয়ে গেছি আল্লাহর রহমতে। এখানে দেখেন প্রত্যেকটা রাউন্ড নাম্বারই সেম, 000 রাউন্ড নাম্বার। এমন আচ্ছা হতে পারে এখানে 00 রাউন্ড নাম্বারও থাকতে পারে। ঠিক আছে, এরকম যখন মার্কেট আপনারা সিচুয়েশন গুলো ফেস করবেন, তখন কি ঠিক আছে আপনি এখান থেকে হরিজন্টাল লাইন ড্র করেন, প্রত্যেকটা রাউন্ড নাম্বার থেকে আপনি হরিজন্টাল লাইন ড্র করেন, প্রবলেম নাই। আচ্ছা, আমি এখান থেকে ড্র করি। আমরা কি কটেক্সে এরকমই করবো? হ্যাঁ, ট্রেড তো সবকিছু সেম, তাই না? দেখেন আমি এখানে প্রত্যেকটাতে আপনারা এখান থেকে রিজেকশন, সাপোজ ধরেন যে আপনাদের এটা বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু এতগুলো ভাবে কিন্তু ড্র করেছি, কিন্তু বিষয়টা কিন্তু এটা না। তো রাউন্ড নাম্বারে যখন এরকম আপনারা দেখবেন, তখন আপনারা কি করবেন, সুন্দরভাবে আপনারা ইয়া করবেন। আচ্ছা, আমি আর একটু বড় করি। যে এখান থেকে যখন রাউন্ড নাম্বার গুলো দেখবেন, তখন কি সুন্দরভাবে আপনারা দেখবেন যে কোথায় রিজেকশন আছে, বারবার ওই জায়গাখান মার্কেটটাতে কোথায় বেশি রিজেকশন আছে। যেমন দেখেন এইখানে কিন্তু মার্কেটের রিজেকশন আছে, এই যে এই জায়গাখানে। তো আপনারা এই, আচ্ছা আমি একটা ড্র, এখানে দেখেন মার্কেটের রিজেকশন বেশি আছে একটা, আবার এইখানে মার্কেটের রিজেকশন বেশি আছে, আবার এখানে কিন্তু মার্কেটের রিজেকশন বেশি আছে। তো মার্কেটে যখন এই রিজেকশন গুলো থাকবে, ঠিক আছে, তখন কে বুঝে নেবেন যে এইগুলো কিন্তু আপনার স্ট্রং রাউন্ড নাম্বার। ঠিক আছে, মানে এগুলোতে একাধিকবার রিজেকশনকে টাচ করছে। আর বাকি যে রাউন্ড নাম্বার গুলো আছে, মানে আমি এই যে পরবর্তীতে এই যে সাপোজ ধরেন এই রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বার গুলো কিন্তু স্ট্রং না। যেগুলো আমার সেম রাউন্ড নাম্বার যখন থাকবে, 000 হোক বা 00 হোক, সেম রাউন্ড নাম্বার গুলো যখন আমরা দেখতে পাবো, তখন আপনারা ফলো করবেন যে আমার কোন জায়গায় বারবার রিজেকশন আছে, কোন জায়গায় ক্যান্ডেল আমার বারবার রিজেকশন খেয়েছে, ওইটা হয়ে যাবে তখন আপনার স্ট্রং রাউন্ড নাম্বার। আদারওয়াইজ যদি কোনো রাউন্ড নাম্বার না থাকে, মানে রিজেকশন যদি না থাকে, যেমন এখান থেকে দেখেন মার্কেট সুন্দর মতন রীতিমতন কিন্তু ফল করছে। এখান থেকে আমি যদি বলি যে এই যে এই রাউন্ড নাম্বার থেকে মার্কেট, বা এখান থেকে কিন্তু মার্কেট সুন্দর মতন ফল করছে, তার মানে কি আমি যদি এখান থেকে প্রিভিয়াস ডাটাও যাই, এখানে কিন্তু আমার প্রিভিয়াস ডাটাতে কোনো রিজেকশন নাই। যেহেতু আমার এখানে প্রিভিয়াস ডাটাতে কোনো রিজেকশন নাই, তার মানে কি এটা এইগুলো আমার স্ট্রং রাউন্ড নাম্বার হিসাবে কাউন্ট হবে না। আই থিঙ্ক আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। রাউন্ড নাম্বার, আমি একটা কথা বলছি ফার্স্টে, যে রাউন্ড নাম্বারে বোঝানোর কিছু নাই, জাস্ট রাউন্ড নাম্বার হইতেছে আপনার অ্যাকুরেসিটাকে বৃদ্ধি করার জন্য। এই তো রাউন্ড নাম্বার এই হিসাবে কাজ করে, আদারওয়াইজ কোনো রিজন নাই রাউন্ড নাম্বারে কোনো কিছু মানে হওয়ার বা করার। আই থিঙ্ক আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা আল্লাহর রহমতে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। দেখেন এইখানে কিন্তু মার্কেট এই জায়গায় কিন্তু কিন্তু রাউন্ড নাম্বারে কিন্তু রিজেকশন আছে। দেখেন এই রাউন্ড নাম্বারে কিন্তু রিজেকশন আছে। তো এই রাউন্ড নাম্বার থেকে কি করছে, এই রাউন্ড নাম্বারে দেখেন এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। আমি কি বলেছি, যেখানে ক্লোজ দিবে সেখান থেকে মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি থাকে। আবার কি বলেছি, যে আমার ক্যান্ডেলের একটা 50% অফ লেভেল থেকে কিন্তু মার্কেট আমার এখান থেকে কি করতে পারে, 50% অফ লেভেল যদি আমি এটা ধরি, এখানটা 50% অফ লেভেল, এখান থেকেও কিন্তু মার্কেট রিজেকশন খাওয়ার পসিবিলিটি থাকে। তো দেখেন এখানে কোনো রিজেকশন না দিয়ে, এই জায়গায় কোনো রিজেকশন না দিয়ে মার্কেট কিন্তু ডাউনফল করছে। তো রাউন্ড নাম্বারের এই জিনিসগুলো আপনারা দেখবেন, মার্কেটে কোন জায়গায় ভালো অর করতেছে, কোন জায়গায় মার্কেটে স্ট্রং হয়ে আছে, সেগুলো আপনারা দেখবেন। আর আরেকটা কথা বলি, যে এই রাউন্ড নাম্বার হইতেছে কিন্তু আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে। ঠিক আছে, এই রাউন্ড নাম্বার যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সম্পূর্ণটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের কোনো ডাউট থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। শুধুমাত্র এই রাউন্ড নাম্বার যদি আপনাদের অনেকে থাকে, যেমন যে কোনটা এসএনআর লেভেল, কোনটা ভিএসএনআর লেভেল, কোনটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বুঝতে পারে না। তো রাউন্ড নাম্বারটা শাকিল যদি ভাই, স্ট্রং ভাবে ফাইন্ড আউট করতে পারে, তাহলে সেটা বুঝতে পারবে। হ্যাঁ বলো। ভাই আমার কারেন্ট চলে গেছে, ইউপিএস চলতেছে, বন্ধ হয়ে যাবে যে কোনো সময় ভাই। আমি একটু আচ্ছা, বের আমার হবো। ক্লাস আর নাই। ঠিক আছে, সময় শেষ। আমারও এখানে সময় শেষ না, ক্লাসের টপিক বোঝানো শেষ। এই তো। ওকে ভাই, তো আমার ভাই এখন বাইরে তো আশা যাইতেছে। করি যে আর কারো কোনো প্রশ্ন নাই, তাই না? না ভাই, রাউন্ড নাম্বার কোনো প্রশ্ন নাই ভাই। ওকে।